ঘনবসতি ছেড়ে চলে আসলাম মাঠের মাঝখানে। এখানে আজকে চরম লেভেলের একটা ভিডিও বানাবো এই উদ্দেশ্যে। তো যাই হোক, কথা না বাড়িয়ে শুরু করি। দেখুন, ভারতের মুসলিম হিন্দু এবং বাংলাদেশের মুসলিম হিন্দুর মধ্যে, মুসলমানদের মধ্যে কোনো পার্থক্য নেই, কিন্তু হিন্দুদের মধ্যে পার্থক্য আছে। আসলে এখন কথা আসতে পারে পার্থক্যটা কোথায়। পার্থক্যটা হচ্ছে এখানেই। দেখেন, আমরা বাংলাদেশে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই কত সুন্দরভাবে একত্রিত হয়ে মিলেমিশে কত সুন্দরভাবে জীবনযাপন করতেছি। কিন্তু ভারতের দিকে তাকান, তারা হিন্দুস্থান জন্য সেখানে তাদের মুসলিমদের কোনো অস্তিত্বই তারা রাখবে না। মসজিদ থেকে নামাজ পড়ে বের হচ্ছে, তাদেরকে লাঠিচার্জ করতেছে। রাস্তায় মুসলিম কোনো নারী বের হতে পারতেছে না, তাদেরকে জোরপূর্বক ধর্ষণ করা হচ্ছে। এর চাইতে আরো অনেক অহরহর ঘটনা হচ্ছে, যেগুলো সোশ্যাল মিডিয়ার বাহিরে চলতেছে, এইসব কাজ কারবারগুলো, যেগুলো আমরা সাধারণ মানুষ এই জিনিসগুলো জানতে পারতেছি না। বাট সোশ্যাল মিডিয়াতে যতটুকু দেখতে পাচ্ছি, সেখান থেকে কিন্তু আমরা বুঝতে পারতেছি যে আসলে সেই দেশে কি হচ্ছে। আরেকটা জিনিস দেখুন, কখনো আপনি দেখবেন না যে বাংলাদেশের হিন্দুরা গরুর মূত্র পান করে, অর্থাৎ প্রস্রাব খায়, বা সে প্রস্রাব দ্বারা তারা গোসল করে। এরকম ধরনের নোংরা নোংরা কখনোই আপনি দেখবেন না, নোংরামি কখনোই আপনি দেখতে পাবেন না বাংলাদেশের হিন্দুদের মধ্যে। কিন্তু ভারতের দাদারা কি করে, তারা গরুর প্রস্রাব দিয়ে তারা হচ্ছে স্নান করে, গোসল করে। আবার সেটা কি করে, খায়, যে মায়ের আশীর্বাদ, প্রসাদ হিসেবে তারা এটা খায়। তো আসলে এটা আমি মনে করি যে নোংরামি ছাড়া এর বাইরে আর কিছুই নেই, জাস্ট নোংরামি এটা। তো আপনারা আপনাদের ধর্ম নিয়ে থাকেন, আমাদেরকে আমাদের ধর্ম নিয়ে থাকতে দেন। আমরা মুসলিম, আমরা সর্বোপরি চাই শান্তি রক্ষা করে, শান্তি নিয়ে আমরা বেঁচে থাকতে। আর আপনারা তো সর্বোপরি এটাই চেয়ে আসছেন যে মুসলিমদের সাথে একটা যে দ্বন্দ্ব বাঁধুক, একটা দ্বন্দ্ব বাঁধুক। আপনারা আসলে, আমার মাথায় ঢোকে না যে মুসলিমদেরকে আসলে কি ভাবেন। মুসলমানরা হয়তোবা, মানে আপনারা এই দেশের মালিক, এই পৃথিবীর মালিক, এবং মুসলিমরা হয়তোবা কি ভাড়াটিয়া। তাদের সাথে যখন যে রূপ ব্যবহার করবেন সেটাই মানে সই। বিষয়টা কিন্তু এরকম না। তো বাংলাদেশের হিন্দু এবং ভারতের হিন্দুদের মধ্যে অনেক তফাৎ। তো দাদা, ভারতের হিন্দুদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, দাদারা আপনারা যারা আছেন, দয়া করে আহ, এই সমস্ত উগ্র এবং নোংরামি থেকে আপনারা বেরিয়ে আসুন। এই সমস্ত নির্যাতন করা থেকে নিজেকে বিরত রাখুন। যদি একবার মুসলিম বিশ্ব এক হয়, একবার যদি মুসলিমরা যদি এক হয়, তাহলে দাদা আপনাদের কিন্তু মানে এই যে বিশাল সাম্রাজ্য নিয়ে আপনারা যে বড়াই করেন না, যে বিশাল মহাভারত আমাদের, এই ভারতটা কিন্তু ভেঙে একদম টুকরো টুকরো হয়ে যাবে। এটুকুই শুধু বলে রাখলাম যে ভারতটা কিন্তু টুকরো টুকরো হয়ে যাবে। সো নিজেরা ভালো থাকুন, নিজেদের মতো নিজেরা এবাদত করুন, এবং আমাদেরকে আমাদের মতো থাকতে দিন। দয়া করে আমাদের সাথে কোনো প্রকার দ্বন্দ্ব ফ্যাসাদে জড়ানোর কোনো দরকার নেই। আপনারা আপনাদের মতো থাকুন, আমাদেরকে আমাদের মতো থাকতে দিন।